হোয়াটসঅ্যাপে একটা লেখা পেলাম, লেখাটা মন ছুঁয়ে গেল। কার লেখা জানি না, কিন্তু এতটা মন ছুঁয়ে গেল যে মনে হলো একটু শেয়ার করি। তো যদিও আমি একটু পরিবর্তন করে নিয়েছি কিছু কিছু লাইন, আমার আরেকটু নিজের মতো করে নিয়েছি, তবে মূল বক্তব্য একই আছে। আমি পবিত্র সঙ্গমে স্নান করলাম, তারপর ত্রিবেণীর জলকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার সব পাপ ধুয়ে দিয়েছো? নদী বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি এই পাপগুলো নিয়ে কি করবে? নদী হাসলো, বলল, তুমি কি ভাবছো এই পাপগুলো আমি আমার কাছে রেখে দেব? এই সব পাপ আমি সাগরে জমা করে দেব। সাগরের কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, নদী কি তোমাকে আমার পাপগুলো পাঠিয়েছে? সাগর বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি করবে ওই পাপগুলো নিয়ে? সাগর মুচকি হেসে বলল, তুমি কি ভাবছো এই পাপগুলো আমি আমার কাছে রেখে দেব? এসব পাপ আমি মেঘের কাছে জমা করে দেব। মেঘের কাছে গেলাম, মেঘকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সাগর কি তোমাকে আমার পাপগুলো পাঠিয়েছে? তুমি কি সাগরের কাছ থেকে আমার পাপগুলো পেয়েছো? মেঘ বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি করবে এই পাপগুলো নিয়ে? মেঘ বলল, তুমি কি ভাবছো এই পাপগুলো আমি আমাদের কাছে রেখে দেব? এগুলো আমি বৃষ্টি হয়ে ঝরিয়ে দেব। আমি অবাক হলাম, বৃষ্টি হয়ে ঝরিয়ে দেবে? কার উপরে? মেঘ হাসলো, দুষ্টুমি ভরা হাসি, বলল, তোমারই উপর। আমি বললাম, আমার উপর? মেঘ বলল, তোমারই উপর তো। এক গভীর উপলব্ধি আমাকে ছুঁয়ে গেল। অনুভব করলাম, আমরা যেখানেই যাই আমাদের কর্ম আমাদের অনুসরণ করে। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ, কর্মফল ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। তাই ভালো কাজ করো, ভালো থাকো, ভালো কাজ করো, ভালো থাকো।